তো প্রথমত এই ভিডিওটাতে আমি কি নিয়ে স্টার্ট করবো সেটা নিয়ে আমি এখনো কনফিউজ। কারণ লাস্ট ম্যাচ আমরা যেভাবে খেললাম, এত বিশ্রীভাবে মাদ্রিদ লাস্ট কবে খেলছে আমার জানা নেই। ম্যাচে তো অনেক কিছু হয়েছে, রেফারিং বলেন, রেফারিং তো পরের বিষয়, আমাদের প্লেয়ারে যেভাবে খেলছে এ ধরনের খেলা রিয়াল মাদ্রিদ যায় কিনা আমার জানা নাই সঠিকভাবে। এত বাজেভাবে যে একটা টিমের প্লেয়াররা খেলতে পারে, স্পেশালি রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যে এত বাজেভাবে খেলতে পারে, এই প্লেয়ার এই ব্যাচের প্লেয়ারগুলোকে আমি না দেখলে কখনোই জানতে পারতাম না। মাঝে মাঝে মনে হয় যে আমি আমার ক্লাবকে চিনতে পারতেছি না। এটা রিয়াল মাদ্রিদ হতেই পারে না। একটা দল কি ছিল আর কি হয়ে গেছে। প্লেয়ারদের মেন্টালিটি বলতে জিরো। যখন সাবি আলোনসো বলছে যে আমরা রেড কার্ড খাওয়ার পরে যখন 11 জন থেকে 10 জন হলাম, তখন আমরা আরো বেটার খেলছি, কারণ তখন দৌড় আসছিলাম। তাহলে চিন্তা করেন যে আমাদের প্লেয়াররা কি কি খেলতেছে জানি, তাদের কোনো ইন্টেন্সিটি নাই, তাদের হাঙ্গার নাই। মানে যারা যে একটা ব্যাচ পরে আছে, ব্যাচের ভিতর কোনো ওয়েটই নাই তাদের কাছে, এরকম মনে হয় যেন একটা ফালতু খেলাম। তারা ফালতু জন শুধু হাইটে বেড়াতে আসছে টিমের ভিতর, এরকম ভাবে খেলে। তারপর তারপর আমাদের রেফারিং ছিল দুর্দান্ত। নেগ্রাই অ্যাট ইজ ভেরি বেস্ট, ইটস ওয়ার্ক আউট প্রিটি ওয়েল, আই মাস্ট সে ইট। প্রথম থেকে কালকে যখন আমি প্রিমিয়ার বিরুদ্ধে বললাম যে যখন দুইটা লেফট ব্যাক নিয়ে খেলি, কামাভিঙ্গা নাই, সেহেতু we're gonna fucked up, and that's what happened. Our team was not up to the mark. আপনি কখনো একটা ওয়েল প্রিপেয়ার্ড সেল্টা ভিগোর বিপক্ষে এই ধরনের স্কোয়াড বা এই ধরনের ফরমেশন বা এই ধরনের টিম নিয়ে কখনো খেলতে পারবেন না, যে টিমে তো কোনো হাঙ্গার নাই। আর অনেক আর একটা রিপোর্ট দেখলাম আমি, যে সেল্টা ভিগো যারা বল প্রোগ্রেশন বা বল পাসিং এ সবচেয়ে দ্রুত পাসিং বল, দ্রুত বল প্রোগ্রেশন করে, তারা তাদের লালিগার ভিতর তারা হলো 2 নম্বরে, আফটার বার্সেলোনা, দ্যাট ইজ সেল্টা ভিগো। সে দলের বিপক্ষে আপনি যখন সোলো ফুটবল খেলছেন, আপনার প্লেয়ারদের কোনো কমিউনিকেশন নাই, প্লেয়ারদের তো কোনো কানেকশন বিল্ড আপই নাই, তাদের ভিতর মানে একটা বোঝাপড়া থাকে একটা দলের টিমের ভিতর, সেই বোঝাপড়ার ভিতর কিচ্ছু নাই প্লেয়ারদের ভিতর। আপনি সেই টিমের সাথে খেলতে গেছেন এই ধরনের টিম নিয়ে। মানে আসলে অ্যাথলেটিক বিলবাওর সাথে যখন আমরা খেললাম, ওই ধরনের একটা দুর্দান্ত জয় ছিল, সেখানে বলছিলাম যে আমরা কিন্তু এমবাপ্পের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য আজকে আমরা জিতছি। টিমের ক্ষেত্রে আমরা খুবই কম ক্রিয়েট করছি, অবভিয়াসলি আমরা প্রেসিং ওয়ে বেটার ছিলাম, মিডফিল্ড ব্যালেন্স ছিল। তবে ওই ওই জয়ের সাথে আমাদের অনেক কিছু সিনিয়র নিয়ে গেছে। ফার্স্ট অফ অল কামিংগার ইঞ্জুরি অ্যান্ড টেন্টের ইঞ্জুরি, এই দুইটা যাওয়ার সাথে আমাদের টিমের মানে পুরো ব্যালেন্সটা, যে ব্যালেন্সটা পাইছিলাম আমরা একটা ম্যাচের জন্য হইলেও, যে আমরা স্ট্রাকচারটা শো করছিল জাভি আলোনসো, সেই স্ট্রাকচারটা আবার ধুয়ে মুছে গেছে আবার একবারে। প্রথম হাফে যেন আর পুরো গা দোলাই বেড়াই। প্রথমে এমবাপে লেফটে ছিল, সে ট্রাই করতেছিল খানিকক্ষণ, সে 15-20 মিনিট ট্রাই করছে লেফটে থেকে, ভিনি তখন মিডিলে খেলতেছিল। যখন দেখছে এখানে কিছু হচ্ছে না, তারপর ভিনি গেল লেফটে। তারপর কি হলো, ভিনি একবার কাটব্যাক করার চেষ্টা করে, আর ভিনি কাটব্যাক করলো, পাস করবে কাকে, কারণ বক্সের ভিতর কোনো প্লেয়ার নাই, সবাই বক্সের বাইরে সারি ধরে দাঁড়ায় আছে, যেন এখানে তোর বক্সের ভিতর পেনাল্টি নেবে, আর প্লেয়াররা সব সারি ধরে দাঁড়ায় আছে বাইরে।